ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রিজনিং এর প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে পার্ট 7। তো আগের ভিডিওগুলি যদি আপনি না দেখে থাকেন তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাছাড়া আসাম জিকের অনেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তো সেগুলি গিয়েও দেখতে পারবেন। তো এই ভিডিওটি আসামের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো এখানে সঠিক এখানে উত্তরটি আমরা নির্বাচন করব। এখানে 7, 56, 8 তারপরে কি হবে? তো এখানে দেখুন 756 কিভাবে হচ্ছে। 7 এর সাথে যদি আমরা পূরণ করি, 7 এর পরে যে সংখ্যা আছে 8, 7 into 8 56। তো এখন 8 এর পরের যে সংখ্যা 8 পূরণ 9 সমান কত হবে? 72। তো রাইট অ্যান্সার হবে এখানে অপশন বি। পরের প্রশ্ন। তো এখানে মুম্বাই, MUMBAI মুম্বাই, এটি থেকে একটি বের হয়েছে LTLAZH। তাহলে দিল্লি থেকে কি বের হবে বা কি পাবো আমরা? তো প্রথমে আমরা মুম্বাই থেকে LTLAZH কিভাবে হলো সেটি আমরা একবার বের করে দেখি। তো ধরুন এখানে মুম্বাই আমি লিখলাম MUMBAI। তো মুম্বাই থেকে কিভাবে? দেখুন এম এর পূর্বে রয়েছে L, ইউ এর পূর্বে রয়েছে T, তারপর এম এর পূর্বে L, বির পূর্বে A। তো এ এর পূর্বে কি হবে? তো আবার জেড থেকে শুরু হবে, আই এর পূর্বে H। তো এই হচ্ছে LTLAZH। তো এখন আমরা সেই প্রসেসে বের করব দিল্লিকে। ধরুন দিল্লি DELHI। এখন দেখুন ডি এর পূর্বে কি অবশ্যই সি হবে। সি কয়টিতে আছে? দুটিতে আছে। ই এর পূর্বে কি ডি হবে। এল এর পূর্বে কে এল, তো কে হবে। এইচ এর পূর্বে জি হবে। আই এর পূর্বে এইচ আই। তো এখানে দেখুন সিডি কে জি এইচ কোথায় রয়েছে? সিডি কে জি এইচ অপশন সিতে রয়েছে। তো এখানে অপশন সি শুদ্ধ। পরের প্রশ্ন। স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়। স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়। ধরো এস হচ্ছে স্বপ্না, স্বপ্নার চেয়ে এস ও হচ্ছে স্বপ্না, তো সীতা এস আই, ধরুন সীতা। স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়। তো লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড়। লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড় কিন্তু সীতার চেয়ে ছোট। এই যে লাবণ্য, সেও স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, তার মানে এখানে হবে লাবণ্য। এখন বলছে বর্ণা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট। এখন বর্ণা হরি এবং স্বপ্না, বর্ণা ধরুন বি ও, বর্ণা হরি এবং স্বপ্না, স্বপ্না এবং হরি দুজনের চেয়ে ছোট কিন্তু স্বপ্না হরির চেয়ে বড়। তো এই যে স্বপ্না, এটি হরির চেয়ে বড়। তো এখন বলছে সবচেয়ে ছোটকে, তো আমরা অবশ্যই পেলাম বর্ণা। তো এখানে শুদ্ধ হবে অপশন সি অর্থাৎ বর্ণা। পরের প্রশ্ন। ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বলল, তার বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র। এটি কার ছবি? তো অনিল ফটোতে একটি ছবি দেখিয়ে বলল তার বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র। ধরুন ফটোতে যে ব্যক্তি রয়েছে সে হচ্ছে বি। তো এই বি এর বাবা ধরুন সি। তো সি হলো আমার মায়ের, তার মা হচ্ছে ধরো ডি। তো বলছে কি তার বাবা হলো, বি এর বাবা হলো আমার মায়ের অর্থাৎ এ এর মায়ের অর্থাৎ ডির একমাত্র পুত্র। একমাত্র পুত্র সি হচ্ছে। তো যেহেতু একমাত্র পুত্র, তো অবশ্যই এ অর্থাৎ অনিল হচ্ছে সি, অনিল হচ্ছে সি। তো এখন কি বলছে দেখো, তাহলে এটি কার ছবি? তো এটি অবশ্যই সি এর পুত্র হচ্ছে বি, তার মানে অনিলের পুত্র। অপশন বি এখানে শুদ্ধ, অনিলের পুত্র, যেহেতু অনিল হচ্ছে এখানে সি। পরের প্রশ্ন।
প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? এখানে 2, 7, 17, 37, এখানে কি বসবে? তারপর 157 রয়েছে। তো এখন আমরা বের করব, এখানে লজিকটি দেখুন। 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 প্লাস 3 ইকুয়াল টু 7, এখানে 7। তো এখন 7 ইন্টু 2 ইকুয়াল টু 14 প্লাস 3 ইকুয়াল টু 17, তারপর 17 ইন্টু 2 ইকুয়াল টু 34 প্লাস 3 ইকুয়াল টু 37। তো এখন 37 ইন্টু 2 ইকুয়াল টু 37 ইন্টু 2 ইকুয়াল টু 74 হবে, প্লাস 3 ইকুয়াল টু 77। তো এখানে অপশন এতে রয়েছে 77, তো এখানে শুদ্ধ হবে অপশন এ। যদি এভাবে আপনি 77কেও ইন্টু 2 দিয়ে প্লাস 3 যোগ করেন তো আপনারা 157 পেয়ে যাবেন। তো পরের প্রশ্ন, এখানেও প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? তো আমরা বের করব 4, 10, 22, 46, তারপরে কি? তারপরে 190। তো এটিও কিন্তু আগের মতো, দেখুন 4 ইন্টু 2 কত হবে? 8 প্লাস 2, এখানে কিন্তু 2 যোগ হয়ে আসবে 10। তারপরে 10 ইন্টু 2 ইকুয়াল টু 20 প্লাস 2 ইকুয়াল টু 22। তারপরে 22 ইন্টু 2 44 প্লাস 2 ইকুয়াল টু 46। তো এখন 46 ইন্টু 2 কত হবে? 92 ইন্টু সরি, এখানে প্লাস হবে 2 সমান 94 হবে। তো 94 রয়েছে অপশন ডিতে। তো এখানে শুদ্ধ হবে অপশন ডি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।